আজকে বানাবো পোয়া মাছের পাতুরি। না না, কলা পাতায় না, আজকে বানাবো কুমড়ো পাতায়। তোমরা আবার ভাবছো না তো যে পোয়া মাছটা কি? ভোলা মাছকেই পোয়া মাছ বলা হয়। আর এখানে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, আর কুমড়ো পাতা বেশ বড় দেখে নিয়ে নিয়েছি, যেন কোনো ছেঁড়া না হয়। আর এখানে মাছগুলো এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর 2 চামচ পোস্ত ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম, আর দিলাম সর্ষের তেল। এবারে ভালো করে ম্যারিনেট করে অন্তত 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পরে এবারে পাতার উপরে ভালো করে সাজিয়ে দিলাম, আর উপরে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল আর 2 কাঁচা লঙ্কা চেরা। এবারে উপর থেকে বেশ বড় বড় পাতা দিয়ে ভালো করে মাছগুলো ঢেকে দিতে হবে, যাতে মাছগুলো দেখা না যায়। পাতা দিয়ে ভালো করে এবারে বেঁধে দিয়েছি। আর এবারে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে ছড়িয়ে দিলাম কড়াইতে। তারপরে এখানে এবারে যে মাছটা বেঁধে রেখেছি সেই মাছের পাতুরিটা দিয়ে দিলাম। এবারে ঢেকে রাখবো লো আছে 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। খুবই সাবধানে এবারে উল্টে আরো 10 মিনিট লো আঁচে ঢেকে রেখে দেব। জোরে আঁচ করা যাবে না, জোরে আঁচ করলে পাতা একদম পুড়ে যাবে, তাহলে আর খেতে ভালো লাগবে না। 10 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি, আর এত ভালো গন্ধ বেরিয়েছে না, কি বলবো। তোমরা অবশ্যই কিন্তু একদিন বাড়িতে বানিয়ে দেখো। তারপর এখানে সুতোটা উপর থেকে আস্তে করে খুলে নিলাম। রেডি হয়ে গেছে কুমড়ো পাতায় পোয়া মাছের পাতুরি। যা অসাধারণ খেতে হয় না, তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে।